আজকের পরিবেশনা মনে হতে পারে কাজী নজরুল ইসলামের একটি কবিতা। এই ভুলটা যাতে না হয় তার জন্যই আমি বলছি। এটা আসলে কাজী নজরুল ইসলামের মৌলিক কোনো রচনা নয়। এটি তিনি কাউকে চিঠি লিখতেন, বিভিন্ন আসরে বক্তব্য দিতেন, আ তার সংবর্ধিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যগুলার গুরুত্বপূর্ণ যে পিচ, গুরুত্বপূর্ণ শব্দগুলা, বাক্যগুলা সংগৃহীত করে আ আবৃত্তি সম্রাট জনাব সব্যসাচী একটা সংকলিত একটা কোলাজ কবিতা বলা যেতে পারে উনি করছেন, এবং এটা তো অসম্ভব ধরনের একটা সংমিশ্রণ করেছেন। তাই পরিবেশিত হবে। যাতে আমাদের ভুল না হয় সে কারণে আমি আগের কথাটা বলে রাখছি আরকি। শুরু করছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমার মাথায় তুলে নিলেন। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুরই ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই এই দেশের এই সমাজের প্রাণ। আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার কবিতার দেবতার সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পূর্বে গোরস্থানের পথে তাকে ক্ষুধা তীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকেদের ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে ঠেলে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি, কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাড়ির যৌবন, কেউ বলেন আমি কাফের। আমি ও দুটোর কোনোটাই নই। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি মাত্র। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁটছাড়া বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, অন্যজনের আস্তনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিদ্রোহ, একদিকে মানুষের জীবনে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অশরীর যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকার ভাসান স্তূপের মতো জমা হয়ে থাকা। এই অসাম্য ভেদ কি দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্য সঙ্গীতে কর্মজীবনে এই অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। রবীন্দ্রনাথ তাই আমাকে বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় ধরনের ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবনে বয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন
যখন তীব্র প্রত্যশোকে ভেঙে পড়েছে, ঠিক সেই সময়ে আমার বাড়িতে হাসনাহেনার ফুল ফুটেছে। আমি প্রাণ ভরে হাসনাহেনার গন্ধ উপভোগ করছিলাম। আমার কাব্য, আমার সঙ্গীত, আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতেই জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য হতে অসময়ে নামতে হয়, তখন মনে করবেন না আমি সেই নজরুল অনেক আগেই মৃত্যুর খিড়কির দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণার্থের তৃষ্ণা নিয়ে যে এক অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, পূর্ণতার বেদনার তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমার আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় আপনারা ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলেই এই প্রেমহীন নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বের হবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় বেড়ে বক্তার পর বক্তা। সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে তুমি যেন যেও না বন্ধু। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো ঘটনা স্মরণ করো, তোমার ঘরের আঙিনায় অথবা আশেপাশে যদি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমাকে পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ ভিদুর ভিদুর ধূর, পড়িব একাকী গন্ধ ভিদুর ধূর। ধন্যবাদ।